আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ের আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে কলিজার সিঙ্গারা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেজন্য হোটেল থেকে আমরা বেশিরভাগ সময় এই সিঙ্গারাটা কিনে আনি। বাসায় কিভাবে কলিজার সিঙ্গারা তৈরি করা যায় চলুন দেখে নিন। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, আর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আমি সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করছি। আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, তা না হলে খামিরটা নরম হয়ে যেতে পারে। আমার তৈরি হয়ে গেছে। এর দেখতেই পাচ্ছেন আমার ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও না। এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট। এই ফাঁকে আমি সিঙ্গারার পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা লং আর দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে পাঁচফোড়ন বেশি সময় ধরে ভাজা যাবে না, তা নাহলে কিন্তু তিতা হয়ে যাবে। সবগুলো মশলা খুব ভালোভাবে ফোড়ন তোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা যোগ করব, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা কলিজা। আপনারা চাইলে এখানে গরু, খাসি অথবা মুরগির কলিজা দিয়ে এই সিঙ্গারাটা তৈরি করতে পারেন। কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা পানি ঝরিয়ে আমি টুকরো করে নিয়েছি। একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 কাপ আলু। আলুটা আমি কিউব করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি কলিজা আর আলু মশলার সাথে কিছু সময় ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নেওয়ার পর এর ভিতরে সামান্য একটু পানি যোগ করে দিচ্ছি। পানির সাথে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে আমি রান্না করব 5 মিনিট, আর এই সময় চুলার মিডিয়ামে থাকবে। আমি একটু সময় পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বাকি সময় অপেক্ষা করছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা অনেক টেনে এসেছে। এখন পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কলিজাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে আলু আর কলিজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এটা পুরোপুরি মাখা মাখা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি ডোটা একটু মথে নিয়ে এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। এটা আমি গোল গোল বল করে ঢেকে রাখছি, না হলে এটা ড্রাই হয়ে যাবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিচ্ছি। খেয়াল করলেই দেখতে পাবেন এই রুটিটা কিন্তু গোল হবে না। এখন আমি রুটিটা বেলা হয়ে গেছে, মাঝখান থেকে কেটে নিয়েছি।
আর এর পুরুত্বটা দেখে বুঝতে পেরেছেন। এটা আমি কিভাবে ফোল্ড করছি দেখেন, আমি একটা পার্ট উঠিয়ে ওর উপরে সামান্য ছিল করার জন্য পানি লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি অপর পার্টটা উঠিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এর ভিতরে এখন পুর দিয়ে দিয়েছি, পুর দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। তবে ছিল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে চেপে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে। এখন আমি চারিদিক থেকে আবারও পানি লাগিয়ে নিচ্ছি, আর কিভাবে আমি ফোল্ড করছি দেখতেই পাচ্ছেন। আপনারা খুব খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে সিঙ্গারাটা ভাজ করছি। আর সিঙ্গারা ভাজ করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার খুব বেশি পুরো করেও বেলা যাবে না। এভাবে করে আমি বাকি সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি। আমার সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গেছে। এখন এটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেলের মধ্যে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো সিঙ্গারা ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু সিঙ্গারাটা ভাজা ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আর যাদের সিঙ্গারা ভাজার পর উপরে পুড়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থাকে, সিঙ্গারাটা ভাজার জন্য প্রথমে তেলটা অনেক গরম করে নিন, আর তারপরে সিঙ্গারাটা ছেড়ে দেন, এতে করে উপরে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থাকে। সেজন্যই চুলাটা অন করার পর সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর একটু সময় নিয়ে সিঙ্গারাটা ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। এটার কালার দেখে বুঝতে পাচ্ছেন এর থেকে বেশি গাঢ় করা যাবে না, কারণ এটা নামানোর পরে কালারটা আরও একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করে বাকি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার কলিজার সিঙ্গারা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।